হাই এভরিওয়ান, সবাই ভালো তো? কমেন্ট সেকশন সব জানাবে। তো লাস্ট এপিসোডে মনে আছে আমরা কোথায় ছেড়েছিলাম আমাদের আলোচনা? সম্ভবত অ্যালফাবেটই তো বলছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, সেই উচ্চারণগুলো অ্যালফাবেট লেটার কীভাবে কী এলো না এলো। তো আজকের এপিসোডে আমরা লেটারগুলোকে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট একদম ডিটেলসে যাব। মানে আজকের আলোচনায় তাহলে থাকছে লেটার্স অ্যান্ড ইটস ডেফিনেশান, মানে সংজ্ঞা, আচ্ছা ডিভিশন মানে বিভাজন, অ্যান্ড ডেসক্রিপশান বর্ণনা। তাহলে সবার আগে যদি বলি লেটার, মানে লেটারটা কী, লেটার জিনিসটা কোত্থেকে এলো? এই যে লেটার, এই ওয়ার্ডটা আসলে ওই জানো ল্যাটিন ওয়ার্ড লিটেরা, লিটেরা থেকে এসেছে। ওকে, অ্যান্ড লেটার আসলে কি, কাকে বলে? মানে ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লেটার, মানে লেটার কি, কাকে বলে, তাহলে কি বলবে? তার বলতে অনেকে হয়তো ভাববে যে এ থেকে জেড অবধি যে বর্ণগুলো আছে, মানে অ্যালফাবেটে যেগুলো আছে সেগুলোই লেটার। কিন্তু এর আসলে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট অন্তত মোটামুটি বেসিক ধারণাটা কী, মানে সংজ্ঞাটা কী, কীভাবে বোঝাবে এ থেকে জেডগুলোকে লেটার বলে? এগুলো তো এক্সাম্পল। কিন্তু লেটার কী, মানে কাকে বলে, এটা যখন বলবে তখন কিন্তু ভাবতে হবে। যখন হয়তো বলবে এটা তো ঠিক বুঝতে পারলাম না বা জানি না, বা হয়তো আমি বুঝতে পারছি অন্যকে বোঝাতে পারবো না, এরকম অনেকের হয়ে থাকে। যে কোনো কিছু যখনই পাবে না, তার একটা ছোটোখাটো একটা সেন্টেন্সের মধ্যে তার সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করবে, যাতে বোঝাতে সুবিধা হয় অন্যকে, আর একটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ক্লিয়ার করা যায় ধারণাটাকে। তাই লেটার যখনই বলা হবে, আমরা প্রথমেই বলবো লেটার আর কিছু না, জাস্ট যে ধ্বনি কথাগুলো হয়নি, কথ্য ভাষা একটা লিখিত জাস্ট রূপ। তো সেটাকে একটু ভালো করে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে যদি বলা যায়, যেটা আংশিক জাস্ট চিহ্ন বা রূপ কিসের না, ওই কথ্য বা ধ্বনিগত যে লিখিত পদ্ধতি আছে তারই, তার একটা জাস্ট রূপ। মানে ইংলিশে যদি বলি যে লেটার ইজ আ সিগমেন্টাল সিম্বল, মানে আংশিক চিহ্ন কিসের না, অফ ফোনেটিক, হয় না কথা বলছি যে ফোনেটিক রাইটিং সিস্টেম। তার মানে বলতে পারি আ লেটার ইজ আ সিগমেন্টাল সিম্বল অফ ফোনেটিক রাইটিং সিস্টেম। ঠিক আছে, এটাই জাস্ট একটা সংজ্ঞা। এই ছিল লেটারের ডেফিনেশন আজকে। তো এই যে লেটার, এদেরকে আমরা কীভাবে ভাগ করতে পারি, মানে লেটারের ডিভিশানের যদি বলা যায়, ডিভিশানে যদি আলোচনা করা হয়, তাহলে ডিভিশানে কী থাকছে, মানে আমরা কীভাবে লেটারকে ভাগ করতে পারি। দেখো, দুটো দিক থেকে ভাগ করা যায় লেটারকে। প্রথমত স্ট্রাকচারালি, মানে গঠনগত দিক থেকে, আর আরেকটা দ্বিতীয়ত যেটাকে বলি ফাংশনালি, মানে কার্যগত দিক থেকে। প্রথমে স্ট্রাকচারালি বলি, মানে এই যে শেপ, আকৃতি, এর গঠন, মানে ফ্রম আউটসাইড, বাইরের দিক থেকে দেখতে কেমন, সেদিক থেকে একটা ভাগ হয়। সবাই বুঝতেই পারছ, ওই যে আপার কেস আর লোয়ার কেস বলে না, মানে সোজা কথায় ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, বড় হাতের ছোটো হাতের, এইটাই হচ্ছে স্ট্রাকচারালি লেটারের মানে বিভাজন, ডিভিশনটা। আরেকটা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রম ইনসাইড, ভেতর থেকে, ফাংশনালি যেটাকে বলি, কার্যগত দিক থেকে। সেটা হচ্ছে একই রকমভাবে দু প্রকার, তবে সেগুলো কি গেস করা যাচ্ছে? ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। ওই যে 5টা এ ই আই ও ইউ ভাওয়েল আছে, আর বাকিগুলো কনসোনেন্ট। এই যে আলোচনা ডিভিশনটাকে নিয়ে, এটা আরেকটা এপিসোডে ডিটেলসে বলবে। আজকে আপাতত ডিভিশানে এতটাই থাক। এবারে আসছি ডেসক্রিপশানে, মানে এই যে ব্যাখ্যা, বিবরণ। এই বিবরণ বা বর্ণনাতে অনেক কিছু বলার আছে, মানে বিশেষ করে একটা আর্গুমেন্ট শেয়ার করার আছে, যেটাকে বলি ওই যে একটা ডিবেট রয়ে যাচ্ছে, মানে কোথাও একটা কন্ট্রোভার্সি হয় না। এই যে লেটার আবিষ্কার হয়ে এলো পরপর, এ থেকে জেড অবধি 26টা আমরা পেলাম। আগেই বলেছি এত সোজা নয়, এটা পাওয়া অত সোজা ছিল না। তো সেই জন্য বলছি, তো লেটারের ক্ষেত্রে বলে রাখি, হয়তো কেউ ভেবে বসে থাকবে যে এ থেকে জেড অবধি যে 26টা লেটার পরপর হয়তো কোথাও ছিল, বেশ ভালোই তো পেয়ে গেছি। না, ওরকমভাবে পাওয়াই যায়নি। মানে কেউ হয়তো বলবে ফার্স্টে এ এসেছে, তারপর বি, সি, এইভাবে পরপর সবার শেষে জেড এসেছে। এই ধারণা একদম ভুল। আমরা যেরকম সেই ফিজিক্যাল সায়েন্সের 7, 8 মানে নিচু ক্লাসে পড়েছি, সেই পর্যায় সারণীতে কিছু মৌলই হবে সম্ভবত, যারা সায়েন্সের স্টুডেন্ট ভালো জানবে, বা যারা জানেনি পরে জেনে নেবে। সেখানে কিছু জায়গায় ফাঁক দেওয়া ছিল, মানে পাওয়া যায়নি, তারপর আবার কিছু পরপর ছিল। এখানেও সিমিলারলি এ থেকে জেড অবধি যখন পরপর খুঁজে পেতে থাকে মানুষ, তখন কিন্তু সবই ছিল না, 3টে মিসিং ছিল। আগে বলেছি, এখানে একটু আর্গুমেন্ট আছে, এই মিসিংয়ের সময় কী কী ঘটেছিল সেটা আজকে বলবো বলে।
তো ABCDEFGHI যখন গেল, জে কিন্তু ছিল না, আবার KLMNOPQRSTU ছিল না, আবার VW ছিল না, XYZ, তার মানে জেড আগে এসে গেছে। তার মানে কেউ যদি জিজ্ঞাসা করে বাই চান্স যে চলো মেনে নিলাম এ ফার্স্ট লেটার, তাহলে কি অ্যাজ ইউজুয়ালি জেড কি তাহলে শেষ লেটার যেটা অ্যাড হয়ে আছে শেষে দেখতে পাচ্ছি? না, জেড তো অনেক আগেই এসেছে। তার মাঝে ওই যে 3জন, ওরা কোথায় গেল? তার মানে ওরা নিশ্চয়ই জেডের পরেও এসেছে। সেই কথাটা বলবো বলে, তো সালটা তখন 1011 প্রবাবলি, ইয়াস মনে রাখবে, 1011 খ্রিস্টাব্দ। একজন মুনি বা ঋষি, সে মঙ্কটা নাম ছিল সম্ভবত ফার্থ, এই টাইপের কিছু, যাই হোক। তো উনি যখন ফার্স্ট টাইম ল্যাটিন অ্যালফাবেট সাজাচ্ছিলেন, ল্যাটিন তখন তো পুরোপুরি শোধিত হয়নি, আর ইংলিশ তো আসেইনি, সেটাও তো ল্যাটিন উপর ভিত্তি করেছে, এই সেদিনে তো ইংলিশটা এলো। তো তো ল্যাটিন উনি যখন সাজাচ্ছিলেন তখন 23টা মোটামুটি লেটার পেয়েছিলেন। তার মধ্যে এই 3টে মিসিং, আর কিছু সিম্বল যেগুলোকে উনি লেটার বলে গণ্য করেছিলেন, সেই যে 6টা, মোট 23-6 29টা উনি লেটার দিয়ে অ্যালফাবেট করেছিলেন। তার মধ্যে এগুলো অলরেডি যেগুলো আছে, এই যে 23টা, মানে যে JUWকে বাদ দিয়ে 23টা, তার সঙ্গে আরও 6টা ছিল। এই যে অ্যান্ড চিহ্ন দেখি না, অ্যান্ড টাইপের, ওইটা ছিল সিম্বল টাইপের, ওটাকে উনি লেটার বলেছিলেন। আরও কিছু 5টা জানি না এগুলো কোথা থেকে পেয়েছিলেন, কী টাইপের, সেই যে চিহ্নগুলোকে উনি লেটার বলেছিলেন। মানে মোট 29টা অ্যালার ছিল কিন্তু, মানে ল্যাটিনে। তারপর অনেক কাটছাঁট করে ভাঙাগড়া করে তারপর ফ্রেশ আমরা ল্যাটিন পাই। তারপর তো সেখান থেকে আমরা দেখিয়েছি আগের এপিসোডগুলোতে যে 1500 খ্রিস্টাব্দ হয়ে যাচ্ছে, তখন ইংলিশ একদম ঠিকঠাকভাবে আসে। সেই ইংলিশ আজও চলছে কিন্তু প্রেজেন্ট অবস্থায়, সে কন্টিনিউ। তো এখানে বলে রাখি, তো তার মানে আমরা বলতে পারি যে উচ্চারণ যখন আগের এপিসোডে আমরা বলছিলাম না, সেখানে একটা বলে রাখি, ওই যে ইউ আর ডাব্লিউ, এদের মধ্যে একটা ছোট্ট কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে আমরা তাড়াতাড়ি যে এক্ষুনি আমি বললাম ডাব্লিউ, আগে অনেক সময় বলেছি, হয়তো অনেকেরই ভুল হয়, আসলে ডাবল ইউ, দুটো ইউ থেকে জিনিসটা এসেছে। এই যে বক্রতলটা আছে ইউ এর, এইটা আসলে দুটো একসাথে যখন জুড়ছে না, তখন শঙ্কুর মতো কোণ সৃষ্টি করছে। অনেকভাবে ভি এর মতো তো দেখতে লাগছে, হতে পারে হয়তো ভি থেকেই পা গিয়েছিল, বাইরে থেকে আসেনি, একেই ভেঙে গড়ে করেছে। আবার কেউ এদের মধ্যে আমি অবশ্য, এর যেহেতু এখন অব্দি কোনো ঠোস সবুত নেই, মানে প্রমাণ নেই, সলিড প্রমাণ, তাই এইটা দিয়েই আমরা চালাচ্ছি আর মেনে নিচ্ছি। মানে এই যে ইউটাই ডবল হয়ে গেছে, আগে তো সিঙ্গেল আসবে একটা, তারপর তো ডবল, আশা করি তার মানে ইউ এসেছে তারপরে ডাবল ইউ, বা দুজন একই সাথে এসেছে, যাই হোক। তো তারও পরে আসছে আবার জে, তার মানে আমরা এটা তো বুঝতে পারছি যে জেড নয়, কিন্তু জে হচ্ছে লাস্ট লেটার। আর ভেতরে যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা হচ্ছে ওই যে ইউ আর ডব্লিউ, মানে ডাবল ইউ, সেই ডব্লিউ হয়ে যাচ্ছে, এটা অভ্যাস আর কি। তো সেই জন্য বলছি, ওখানে অনেকে হয়তো ভি এর মতো ভাববে, তো ওই যে হালকা একটা কন্ট্রোভার্সি, এটা অনেকের মনে হয়তো বেশি জানলে চাপ সৃষ্টি করবে। নো টেনশন, ওটা ওদের মতনই থাকতে দাও, আর এটাকে মেনে নাও, অ্যাকসেপ্ট করো। তো যেটা বলছি সেখানে হচ্ছে প্রবলেমটা কি না, এরা একটা জিনিস খেয়াল করো, ঠিক কাছাকাছি 3জন কিন্তু সন্নিবিষ্ট অবস্থায় বসে আছে। মানে আমি বলছি ইউ ভি ডব্লিউ, মানে এ থেকে জেড অবধি যদি বলতে যাই পরপর, এরা 3জন ঠিক পরপর বসে আছে। আবার সিরিয়ালি যদি ধরি, যে তো আগেই আছে, মানে এই যে 4জন, এদেরকে নিয়ে বেশি ডিবেট, আর কোথাও কিছু নাই। তার মানে এতটুকুনি জেনে রাখবে যে জেড নয়, জে ওয়াজ দ্য লাস্ট লেটার, ফাউন্ডও বলতে পারি, অ্যাডেডও বলতে পারি, ক্রিয়েটেডও বলতে পারি ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। আর তার আগে তো রয়ে যাচ্ছে আমাদের ইউ আর ডব্লিউ, ডাবল ইউ একই সাথে এসেছে। যাই হোক, এখানে অবধি হচ্ছে আমাদের এই যাকে বলে ডিবেটের উপর ভিত্তি করে আজকের এই ডেসক্রিপশানটা ছিল। আর সবার শেষে আজকে একটা বোনাস কিছু ফ্যাক্টস বলবো, সেটা হচ্ছে লেটার তো আমরা আস্তে আস্তে ভালোই জেনে গেলাম লেটার সম্পর্কে। এবারে যদি বলা হয় বা কোশ্চেন করে কেউ, আচ্ছা বলো তো কোন লেটারটা সব থেকে বেশি ইউজ হয় বা কোনটা কম, মানে কেউ যদি বলে হোয়াট ইজ দ্য মোস্ট ইউজফুল লেটার ইন ইংলিশ অ্যালফাবেট, আবার কেউ যদি বলে হোয়াট ওয়াজ দ্য লিস্ট ইউজফুল লেটার ইন ইংলিশ অ্যালফাবেট, তোমরা হয়তো ভাববে এরকমও হয়, মানে এটা তো কই ভেবে দেখিনি তো আগে। আবার কেউ কেউ হয়তো আনসার জানবে, বিশেষ করে যারা আমার কাছে টিউশন পড়ো তারা তো অবশ্যই জেনে থাকবে। তবুও বলছি, এগুলো তো সাধারণ, আরও এরকম রিসার্চ আছে অনেক যেগুলো তোমাদেরকে চমকে দেবে। তাই এখানে সেরকম কিছু 4টে ফ্যাক্টস আমি বলবো, বেশ মজাদার লাগবে, পুরোটা দেখবে। তো যদি কোশ্চেন করা যায় হোয়াট ইজ দ্য মোস্ট ইউজফুল লেটার, বুঝতেই পারছো অবভিয়াসলি ই হচ্ছে সব থেকে বেশি ইংরেজিতে ব্যবহার করা বর্ণ, মাথায় রাখবে। আর
সব থেকে কম ব্যবহার করা হয় কিউ, মাথায় রাখবে। অনেক জায়গায় হয়তো জেড বলে ভেবে থাকবে, হতে পারে, কিন্তু একটা জিনিস ভাববে, কিউ যখনই শুরুতে ইউজ হয়, বেশিরভাগ সময়, বেশি নয়, আমার মনে হয় সবকটা শুরুতে যখনই কিউ ইউজ হচ্ছে তারপর ইউ এর দরকার, মানে ইউ বিনা কিউ সৃষ্টি হবে না। শেষে ইউজ হতে পারে কিন্তু প্রথমের দিকে কোনো ওয়ার্ডে কিউ আসা মানে ইউকে আসতে হবে, মানে ইউ ছাড়া কিউ আসবে না। কিন্তু জেড তো যে কোনো ক্ষেত্রে আসতেই পারে। সেই তুলনায় যদি ড্র হয় খুব কাছাকাছি আর কি এদের পার্সেন্টেজ দেখা গেছে, গবেষণায় এই দুজন উঠে এসেছিলো, জেড সবথেকে কম ইউজ হয় নাকি কিউ। তার মধ্যে থেকে একটা ক্লু পাওয়া গেছে যে কিউটাই বেশি, মানে সবথেকে কম ইউজ হয়। অনেক জায়গায় অনেক রকম এটা নিয়ে ভিন্নমত থাকলেও আপাতত আমি যেটা বলছি মনে রাখবে যে কিউ ইজ দ্য লিস্ট ইউজফুল লেটার ইন ইংলিশ অ্যালফাবেট। এবার আরও একটা কোশ্চেন, যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কোন লেটারটা ওয়ার্ডের শুরুতে সব থেকে বেশি ইউজ হয়, মানে যদি বাই চান্স কেউ জিজ্ঞাসা করে ফেলে, বিভিন্ন জায়গায় হয়তো গেলে, ইংলিশ তো জানো হয়তো টুকটাক, সিম্পল বেসিক কোয়েশ্চেন, হয়তো কোনো ইন্টারভিউ বা কোনো বেসিক কোনো কুইজ কম্পিটিশানে, তখন বলে কি এই রে এটা তো ভেবে দেখি না, অত কে জানে, এগুলো জানা জরুরি, তবে তো এক্সপার্ট স্টুডেন্ট হবে। ইচ অ্যান্ড এভরিথিং, একদম খুঁটিনাটি, মেজর মাইনর, কোনায় কোনায় সব জানতে হবে। তাহলে যদি কোশ্চেন করা হয় যে হুইচ লেটার ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যাট দ্য বিগিনিং অফ এনি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডের শুরুতে কোন লেটারটাকে সব থেকে বেশি ইউজ করা হয়, ক্যান ইউ গেস, অনুমান করতে পারছো? এস। ইয়েস, হয়তো অনেকে ভেবেছো, মিলে গেছে, ভালো কথা। আর এরকম করে অনুমান করে অনেক কিছু চেষ্টা করে, আমি যখন এখানে কোশ্চেনটা করছি আগে থেকে মাথায় উত্তর সাজানোর চেষ্টা করে, তো সেই জন্য বলছি তাহলে এস হচ্ছে বাকি সমস্ত লেটারের থেকে এমন একটি বেশি মানে ইউজফুল লেটার যে কোনো ওয়ার্ডের শুরুর দিকে আমরা দেখতে পাই। এগুলো জাস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর একটা বলে রাখছি, লাস্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে ওই যে ডট আছে না, আই আর জে এর মাথায় যে ডটগুলো দেখি, ওই ডটগুলোকে কি বলা হয় জানো? সুপারস্ক্রিপ্ট ডট, মাথায় রাখবে, সুপারস্ক্রিপ্ট ডট। সাপোজ কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ সুপারস্ক্রিপ্ট ডট, তখন তোমরা কি বলবে? দ্য ডট ইউজড আপন আই অ্যান্ড জে ইজ কল্ড সুপারস্ক্রিপ্ট ডট, মানে আই আর জে এর উপরে যে ডটকে ইউজ করা হয়, ওই যে ডট দিয়ে আমরা লিখি আই জে, সেগুলো বলে সুপারস্ক্রিপ্ট ডট। হলো? তাহলে আজকে ডেসক্রিপশানে এতটাই, মোটামুটি লেটারলি যে তিনটে বললাম এগুলো মাথায় রাখবে, আর সবাই ভালো থাকবে। পরের এপিসোডে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আসছি। আর সাবধানে, দিনকাল ভালো নেই এমনিতেই, আবার ফেব্রুয়ারি মাস তো।